যুক্তরাষ্ট্রে সরকারি খরচ চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্যাকেজ সহ বিল খারিজ। সাময়িকভাবে সরকারি খরচ চালাতে এবং সরকারি শাটডাউন এড়াতে এই বিল পাশ করার দরকার ছিল। রিপাবলিকান সংখ্যাধিক্য থাকলেও এই বিলটি পাশ করা যায়নি। পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া ইসরায়েলকে অভিযুক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। পিকে হালদারের সঙ্গে আরও ৩ জনকে ব্যাংশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত জামিন দেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের সুর নরম করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তিনি। পুতিন বলেন তিনি ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত আছেন। ইরান ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সংশ্লিষ্ট এসব ব্যক্তি প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার ইরান এবং হুতিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তালিকায় একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজ রয়েছে। দক্ষিণ পশ্চিম নাইজেরিয়ায় একটি স্কুলের মেলায় খাবার ও উপহার সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদদিষ্ট হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেলার ৩ উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন অনুষ্ঠানস্থলে ৫,০০০-এর বেশি শিশু জড়ো হয়েছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ পেরুর আমাজন বৃষ্টিবহুল অরণ্যে উভচর ইঁদুর সহ ২৮টি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে ইঁদুর, কাঠবিড়ালি, মাছ, ব্যাঙ, প্রজাপতি প্রভৃতি। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় সৌদি আরব। আর এই শর্তে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অনড় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মিয়ানমার থেকে ভারত মহাসাগরে মাছ ধরা ট্রলারে ভেসে আসা ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে নিরাপদে বন্দরে নিয়ে এসেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রোহিঙ্গা দলে ২৫টি শিশু রয়েছে। শরণার্থী দলের সবাইকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে দি ইকোনমিস্ট। শীর্ষ বা ১ নম্বরে আছে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড।